বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে মোবাইলটি নিয়ে কথা বলবো মোবাইলটি হচ্ছে Motorola Edge 50 নামের এই মোবাইলটি। তো এই মোবাইলটি সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো বক্স কন্টেন্টে আপনারা মোবাইলটির পাশাপাশি একটা হার্ড কেস পাচ্ছেন এবং 68 ওয়াটের একটা ফাস্ট চার্জার থাকছে এবং একটা সিম ইনজেক্টর পিন থাকছে, টাইপ সি কেবল থাকছে এবং কিছু ইউজার ম্যানুয়ালস থাকছে। আর মোবাইলটির ডিজাইনের কথা বলতে গেলে মোবাইলটির ব্যাক সাইডে থাকছে বেগান লেদারের এবং মোবাইলটিতে আপনি তিনটি কালার পাচ্ছেন। আর মোবাইলটির ফ্রেমের কথা বলতে গেলে মোবাইলটিতে আপনি মেটাল ফ্রেমের পাচ্ছেন এবং এই মোবাইলটি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য স্লিমেস্ট এবং রাগেড ফোন এবং এই মোবাইলটিতে আপনার মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে, MILSTDS সার্টিফিকেশন রয়েছে এবং মোবাইলটিতে আরও থাকছে IP68 এর সার্টিফিকেশন। এত কিছু থাকা সত্ত্বেও মোবাইলটির থিকনেস হচ্ছে মাত্র 7.79 mm এর এবং এর ওয়েট হচ্ছে মাত্র 180 গ্রামের মতো। মোবাইলটিকে অনেক রকমের টেস্টিং করা হয়েছে, হাই টেম্পারেচারে, লো টেম্পারেচার, ড্রপ টেস্ট, ওয়াটার টেস্ট এবং অনেক রকমের টেস্টিং করার পরও মোবাইলটি একদম খুবই পারফেক্টলি ছিল এবং এত কিছু করার পর মোবাইলটি অনেক স্লিম রাখার চেষ্টা করেছে তারা। মোবাইলটিতে ডলবি অ্যাটমসের পাশাপাশি রয়েছে ডুয়েল স্পিকার, ডুয়েল মাইক এবং ডুয়েল ন্যানো সিম স্লট। আরও থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ডিসপ্লের কথা বলা যাক, মোবাইলটিতে থাকছে 6.67 ইঞ্চের POLED 3D কার্ভ ডিসপ্লে এবং এতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এর কার্ভনেসটা খুবই ভালো ছিল। ডিসপ্লেতে আরও 10 বিটের পাশাপাশি HDR10+টাও থাকছে। মোবাইলটির ইনডোর আউটডোর ডিসপ্লে পারফরমেন্স খুবই ভালো ছিল এবং মোবাইলটিতে আপনি আরও পাচ্ছেন 1600 নিটসের পিক ব্রাইটনেস। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং এই ডিসপ্লেতে আপনি আরও পাচ্ছেন 720 হার্টজের PWM DC ডিমিং থাকছে। মোবাইলটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 7 Gen 1 অ্যাক্সেলারেটেড এডিশন, মানে আপনি এখানে AI ফিচার একটু বেশি পাবেন, তবে চিপসেট আগেরটাই থাকছে। আর মোবাইলটির আন্তর্জাতিক স্কোর ছিল 7 লাখের আশেপাশে এবং মোবাইলটির CPU থ্রট পার্সেন্টেজ ছিল 86%-এর মতো। মোবাইলটিতে আরও থাকছে 4516 mm কুলিং চেম্বার, মানে এতে করে আপনি গেমিং করেন বা হাই গ্রাফিক্সের মানে যাই করেন না কেন, গেম প্লে করেন না কেন, আপনার মোবাইলটা আপনার কুলিং থাকবে, অতটা হিটিং হবে না, হিটিং ইস্যুটা আপনি এখানে কমই দেখতে পারবেন। তো যাই হোক, এখন সফটওয়্যারের কথা বলা যাক। এখানে হ্যালো UI থাকছে এবং Android 14 এর সাপোর্ট থাকছে। আর মোবাইলটিতে ফেসবুক, লিঙ্কডইনের মতো কিছু অ্যাপস ইনস্টল ছিল যা আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। এমনি তার কোনো অ্যাড ট্যাডস থাকছে না এখানে এবং গুগল ডায়ালার থাকছে যা দিয়ে কল রেকর্ডিং করতে পারবেন এবং মোবাইলটিতে 2 বছরের ওএস আপডেট থাকছে এবং 3 বছরের সিকিউরিটি আপডেট থাকছে। আর এমনিতে মোবাইলটিতে মোটরোলার একটি নিজস্ব অ্যাপস চেম্বার ছিল এবং মোবাইলটিকে আপনি আপনার ল্যাপটপের সাথেও কানেক্ট করে কন্ট্রোল করতে পারবেন। এখন মোবাইলটির ক্যামেরা সেকশনের কথা বলা যাক। আপনি রেয়ারে তিনটি সেন্সর দেখতে পারবেন। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রো লেভেলের ক্যামেরা এবং এতে আপনি সনি LYT 700C এর সেন্সর থাকছে এবং সেকেন্ডারি সেন্সর হচ্ছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড 120 ডিগ্রি অ্যারাউন্ডের একটি সেন্সর এবং আপনি থার্ড সেন্সর হচ্ছে 10 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, যাতে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম পাবেন। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের এবং আপনি দুইটা সেন্সর দিয়ে ফ্রন্ট এবং ব্যাক দুইটা দিয়ে 4K 30 fps এই ভিডিও শুট করতে পারবেন। ক্যামেরাতে আরও থাকছে স্পট কালার যা ফটো এবং ভিডিওতে কাজ করে এবং আরও থাকছে টিল্ট শিফট মোড এবং এর পাশাপাশি আরও অনেক রকমের ফিচার্স থাকছে ক্যামেরাতে এবং মোবাইলটির ভিডিওতে আপনি AI অ্যাডাপ্টিং স্টেবিলাইজেশন দেখতে পাবেন, যাতে ভিডিও কোয়ালিটি আরও অনেকটাই ভালো হচ্ছে এবং ম্যাজিক ক্যানভাস সহ এখানে অনেক রকমের AI মানে ফিচার্স রয়েছে এবং এখানে আপনি ফটো এডিটিং করতে পারবেন অনেক ভালোভাবে। আর বাকি আপনি দেখতে পাচ্ছেন ফটো কোয়ালিটি খুবই ভালো ছিল ডে লাইটের এবং নাইট মোডেরও ফটো কোয়ালিটি খুবই ভালো ছিল। আপনি নাইটের ফটো দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখন ব্যাটারির কথা বলতে গেলে মোবাইলটিতে থাকছে 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং মোবাইলটি ব্যাটারি হিসাবে অনেকটাই স্লিম রাখা হয়েছে এবং এতে থাকছে 68 ওয়াটের টুর্বো ফাস্ট চার্জার, যা দিয়ে আপনার 100% চার্জিং করতে 1 ঘন্টার মতো সময় লাগবে, মানে 60 মিনিটের মতো আশেপাশে সময় লাগবে এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকছে, 5 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্টও থাকছে এবং 7.5 ওয়াটের ওয়্যার রিভার্স চার্জিংও সাপোর্ট থাকছে। তো কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে আপনি 5G ব্যান্ড পাচ্ছেন এবং 5G ব্যান্ডের পাশাপাশি 16 ব্যান্ড পাচ্ছেন এবং আপনার ব্লুটুথ 5.2 পাচ্ছেন। আরও থাকছে NFC সাপোর্ট, Wi-Fi 6E এবং এখানে অল সেন্সরের সাপোর্ট আপনি পাচ্ছেন। তো মোবাইলটি রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। তো ইন্ডিয়ান লঞ্চিং প্রাইস ছিল আপনার এটা 28,000 টাকা এবং এটা বাংলাদেশে যখন লঞ্চ হবে তাহলে এটা 30,000 প্লাস হয়ে যেতে পারে। তো আপনাদের কাছে কেমন লাগলো মোবাইলটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। মোবাইলটির আপনার লুক ভালো ছিল এবং মোবাইলটির সব কিছুই ফিচার্স ভালো ছিল, তো সব কিছুই আপনাদেরকে জানানো হয়েছে। তো এখন আপনাদের মতামত কি আমাদেরকে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।